আমরা যারা কম্পিউটার সায়েন্সের আছি তারা ক্রুস্কাল অ্যালগরিদম সম্পর্কে কম বেশি সবাই অবগত আছি এবং বিভিন্ন জবের এক্সামগুলোতে ক্রুস্কাল অ্যালগরিদম রিলেটেড যে এক্সাম্পল দেওয়া থাকে সেখান থেকে মিনিমাম স্প্যানিং ট্রি ড্র করতে বলে। তো আমরা আজকে সেটিই দেখব এবং এটার সলিউশনের ক্ষেত্রে আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে, যদি কোনো লুপ দেওয়া থাকে এবং প্যারালাল এডজ দেওয়া থাকে তাহলে সেটা ফার্স্টে আমার রিমুভ করতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে আমাকে দেখতে হবে এসএ এটা হচ্ছে এডজ এবং এর ওয়েট হচ্ছে 7, এসসি এটা এডজ এর ওয়েট হচ্ছে 8। তো এইখানে যে ওয়েট আছে সেখান থেকে সবচেয়ে ছোট যেটা সেটা পাচ্ছি আমরা ডিটি এবং বিডি। তো আমরা পরবর্তীতে এই ওয়েট অনুযায়ী কম থেকে বেশি সেই অনুযায়ী আমরা লিখে ফেলব। এরপরে আমাকে ফাইনাল ট্রিটা ড্র করতে হবে। তো ফাইনাল ট্রি ড্র করার সময় আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যেন সাইকেল না হয়। তো এখন আমরা প্রথম কাজটি করে ফেলি, রিমুভ লুপ অ্যান্ড প্যারালাল এডস। তো এই ক্ষেত্রে আমরা দেখছি এখানে লুপ আছে, এই সি এর এইখানে 1 এর একটা লুপ আছে এবং এখানে আমরা দেখছি প্যারালাল দুইটা ওয়েট আছে এ থেকে বি এর জন্য 6 এবং 9। তো প্যারালাল যে এডস আমরা পাচ্ছি সেক্ষেত্রে সবচেয়ে মিনিমাম যেটা থাকবে ওয়েট আমরা সেটা নিয়ে কাজ শুরু করব। তো আমরা এখন ফার্স্টে লিখে ফেলি এস, দেন এ, দেন আমরা লিখে ফেলি সি, দেন আমরা লিখে ফেলি বি। এখানে যেহেতু ছিল ওয়েট 6 এবং 9 তার মধ্যে সবচেয়ে কম যেটা আমরা সেটাই নেব, তাহলে এবি। ওকে, তাহলে এখানে হবে ডি, এ থেকে সি, বি থেকে ডি, বি থেকে সি, বি থেকে টি, ডি। তো এখন আমরা ওয়েটগুলো লিখে ফেলবো। তাহলে এস থেকে এ 7, এস থেকে সি 8, এ থেকে সি 3। তাহলে এখানে সি এর এখানে যে লুপটা ছিল সেটা তো আমরা রিমুভ করে দিলাম। ওকে, এখন এ থেকে বি এর এখানে প্যারালাল ছিল, তো ওয়েট ছিল হচ্ছে 6 এবং 9, তার মধ্যে সবচেয়ে কম যেটা সেটা আমরা লিখে ফেললাম 6। ওকে, বি থেকে সি এর জন্য 4, দেন 3, 2, 2, 5। এখন আমার 2 নম্বর পয়েন্ট যেটা বলা আছে, এডসগুলো তাদের ওয়েট অনুযায়ী লিখতে হবে ছোট থেকে বড়। তো আমরা এখন এই পাশে লিখে ফেলি সবচেয়ে কম আছে কি, বি থেকে ডি 2, ডি থেকে টি আবার পেয়ে গেলাম 2। এবার আছে সি থেকে ডি, সি থেকে ডি পেয়ে গেলাম আমরা 3। এরপরে আমরা পেয়ে গেলাম এ থেকে সি 3। এরপরে আমরা পেয়ে গেলাম বি থেকে সি 4। এরপরে বি থেকে টি পাইলাম 5, এ থেকে বি
আমরা পেলাম 6, এস থেকে এ আমরা পেলাম 7, এস থেকে সি পেলাম 8। এখন আমার ফাইনাল ট্রি ড্র করার সময় সাইকেল যেন না হয় সেটা আমার দেখতে হবে। এখন আমরা ড্র করব। তো সবচেয়ে মিনিমাম যেটা ছিল সেটা আমরা লিখলাম বি ডি, এটা ছিল কত 2 লিখে ফেললাম। এখন এরপরে ছিল ডি থেকে টি, তো আমরা এটা লিখে ফেললাম ডি থেকে টি 2। এরপরে ছিল সি থেকে ডি, তো আমরা এখন সেটা লিখে ফেলব সি থেকে ডি 3। এরপরে আছে এ থেকে সি, এখন আমরা লিখব এ থেকে সি, এ থেকে সি আমার আছে 3। ওকে, এরপরে আমরা লিখব বি থেকে সি। এখন যদি আমি বি থেকে সি এই এডসটা দেই তাহলে আমার এখানে একটা সাইকেল হয়ে যাচ্ছে বিসি বিডি ডিসি, এজন্য এটা হবে না, তাহলে আমরা এটা দিয়ে দিলাম। এরপরে হলো বি থেকে টি 5। এখন যদি আমি বি থেকে টি এই এডসটা ড্র করি তাহলে এখানেও একটা সাইকেল হয়ে যাচ্ছে বিটি টিডি ডিবি, সুতরাং এটাও হবে না। এরপরে আমরা পাচ্ছি এ থেকে বি। এখন আমি যদি এ থেকে বি এটা নেই তাহলে আমার এখানেও একটা সাইকেল হয়ে যাচ্ছে এ বি বিডি ডিসি সিএ, সুতরাং এটাও আমার হবে না। এরপরে আমাদের আছে এস এ, এস এ, তো এখন আমরা লিখে ফেলি এস দেন এ, এস এর ওয়েট হচ্ছে 7, তো আমরা 7 লিখে ফেললাম। এরপরে আছে এস সি। এখন আমি যদি এস সি এটার ওয়েট আছে 8, তো আমি যদি এটা নেই তাহলে এখানে আমার একটা সাইকেল হয়ে যাচ্ছে এস এ এস এসি এসসি, সুতরাং এসসি এটা আমার হবে না। তো ফাইনালি আমি মিনিমাম স্প্যানিং ট্রি ক্রুস্কাল অ্যালগরিদম সেটা আমি ফাইনালি ড্র করে ফেললাম। তো আশা করি আপনি এভাবে স্টেপ বাই স্টেপ করলে খুব সহজেই ড্র করতে পারবেন। ধন্যবাদ।